নমস্কার বন্ধুরা, সহজ রান্নাবান্না কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো বাটা মাছের ঝাল কিভাবে আমি রান্না করি। তো এখানে আমি 250 গ্রাম বাটা মাছ নিয়েছি। মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর মাছের জন্য একটা মশলা আমি তৈরি করে নেব। তার জন্য 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে ও 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে একটা আমি পেস্ট বানিয়ে নেব। মশলাটাকে একটা বাটিতে ঢেলে তার মধ্যে একটু সর্ষের তেল ও 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে একটা বাটি দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এই যে কড়াইতে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে তার মধ্যে মাছগুলো খুব লাল করে ভেজে নেব। সব মাছগুলো ভাজার পরে মাছের ওই তেলের মধ্যেই বেগুনগুলোকে ভেজে তুলে নেব। আরও একটু সর্ষের তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে তাতে কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোতে থাকবে তখন লম্বা করে আমি আলুগুলোকে কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকে দিয়ে আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে আলুর মধ্যে তখন কিছু আমি মশলা দিয়ে দেবো। নুন পরিমাণ মতো দিলাম, হলুদ দিলাম 2 চামচ মতন হলুদ দিলাম। হলুদটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটাকে মিশিয়ে নেব। তারপর 2 চামচ জিরের গুঁড়ো দিলাম। জিরের গুঁড়োটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে অল্প পরিমাণে একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। জলটা দিয়ে আমি 2 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো যাতে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তারপর আমি যে সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা বানিয়েছিলাম সেটা আমি দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে আলুর সাথে মশলাটা ভালো করে মিশিয়ে দেবো। আর মশলার বাটিটা ধুয়ে একটু জল দেবো যাতে মশলাটা সর্ষে পুড়ে গেলে তেতো হয়ে যায়, যাতে না পুড়ে যায়। আমি আরও একটু জল দিয়ে দিলাম। জলটা যখন খুব ভালো করে ফুটে উঠবে তখন আমি আগে থেকে ভেজে রাখা মাছ ও বেগুনটা দিয়ে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই আমার এই রান্নাটি বাটা মাছের ঝাল একদম সম্পূর্ণভাবে রেডি। তো বন্ধুরা, আজকে আমার এই রান্নাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এরপরে আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি হাজির হব। তো আজকের মতো চললাম, টাটা।